21শে ফেব্রুয়ারি 1952। ঢাকার আকাশে এমন এক ঝড় জন্ম নিচ্ছিল যা থামিয়ে দিতে পারত ইতিহাসের পথচলা। প্রশ্ন শুধু একটাই, কোন শক্তি বন্দুকের গুলিকেও হার মানাতে পারে? সেই সকালে বাতাস ছিল অস্বাভাবিক নীরব, যেন শহর নিজেই শ্বাস আটকে রেখেছিল। ছাত্ররা এগোচ্ছিল ধীরে, কিন্তু প্রত্যেক পা ফেলাই ছিল মৃত্যু ডেকে আনার মতো সাহসী সিদ্ধান্ত। সরকার কঠোর, নিজের ভাষায় কথা বলাই অপরাধ, কিন্তু ভাষা তো রক্তে লেখা, তাকে চুপ করানো যায় না। তবুও ব্যারিকেড, তবুও নিষেধাজ্ঞা, হুঁশিয়ারিতে ভরে গেছে চারপাশ। হঠাৎই নেমে আসে ঝড়ের আগের ভৌতিক নিস্তব্ধতা। দূরে কোথাও কণ্ঠ ভেসে আসে, আমাদের ভাষা, আমাদের অধিকার। শব্দগুলো যেন অন্ধকার চিরে সামনে এগিয়ে আসছে, আর সেই সঙ্গে বেড়ে চলেছে উত্তেজনা, আতঙ্ক আর অদম্য সাহস। তারপর সেই মুহূর্ত, এমন এক মুহূর্ত যা কাগজে নয়, মানুষের স্নায়ুতে দাগ কেটে দিয়েছে। সেদিন পিছিয়ে গিয়েছিল কে? যারা ক্ষমতায়, নাকি যারা হাতে অস্ত্র না রেখেও বুকের ভেতর আগুন নিয়ে দাঁড়িয়েছিল? এক ঝটকায় গুলির শব্দ ছেড়ে দিল নীরবতা। কয়েকজন ছাত্র মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু তাদের পড়ে যাওয়া নীরবতা নয়, এক অদম্য শব্দ জন্ম দিল যা আজও থামেনি। আর তারপর গড়ে উঠল স্মৃতির স্তম্ভ, ফুলে ভরে উঠল পাথর, আর রক্তে লেখা সেই ইতিহাস গোটা পৃথিবীকে শিখিয়ে দিল, ভাষা শুধু মুখে উচ্চারিত শব্দ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে অস্তিত্বের শেষ সীমা পর্যন্ত লড়াই। শব্দের শক্তি কখনো কখনো এত প্রবল হয় যে গুলি থেমে যায়, কিন্তু ভাষার পথচলা থামে না।